নমস্কার। আজকের এই পর্ব আমাদের সকলের জন্য এক বিশেষ মুহূর্ত। শিল্পী হরিপ্রসাদ মেদ্দা, যিনি মাত্র 20 বছর বয়সে দুটি সনেট রচনা করেছিলেন। সময় বয়ে গেছে, 75 বছর কেটে গেছে সেই দিনের পর। আজ তাঁর বয়স 95। তিনি এখনও সেই দুটি সনেট মুখস্থ বলতে পারেন, কোনো কাগজ না দেখে, কোনো বই না খুলে। এ এক শিল্পীর অন্তরের সাধনার সাক্ষ্য, যা একবার হৃদয়ে জন্ম নেয় তা কখনো মুছে যায় না। আজ আমরা শুনব তাঁর 20 বছরের কলমে লেখা সেই দুই সনেট, তাঁরই কণ্ঠে 95 বছরের অভিজ্ঞতার আলোয়। আসুন শ্রদ্ধা ও নীরব মনোযোগে শুনি। আসলে এমনি তো আমাকে শিল্পগুরু অনেক খুব ভালো হয়। এই ছবি আঁকতে আমি শান্তিনিকেতনে গিয়েছিলাম, কিন্তু আমার দ্বিতীয় প্রেম ছিল কিন্তু সাহিত্য। তো অবাক হয়ে যাবে, তখন তো আমার 20 বছর বয়স। তো প্রথমেই গিয়ে ভাবলাম যে তার আগে টুকটাক লিখেছি, কিন্তু ওখানে গিয়ে শান্তিনিকেতনে দুটো কবিতা, রবীন্দ্রনাথের জন্মদিনে একটা আর মৃত্যুদিনে দুটি কবিতা লিখেছিলাম, এবং দুটি সনেট। তখনকার ব্যাপার 14 সনের মানে তোমরা সব জানো, অস্তে বা 8 আর 6 14 লাইনের কবিতা সেগুলো সনেট বলে। তো ওখানে জন্মদিন একটা করেছিলাম। আমার মনে আছে, ভাষা কোথায় খুঁজে পাবো না, আমি সেই দুটাকে বলছি। আজ থেকে ওই তখন 20 বছরের আগের লেখা। জন্মদিন বলেছিলাম, আমি আরম্ভ করছি সনেটটা। তোমার তোমার বিহঙ্গ ওই উড়ে চলে নিঃসীম গগনে, মরণের ব্যথা যেন জীবনের অসীম আহ্লাদ মুছিয়া ফেলিয়া দেয় অপমৃত্যু আহত সংবাদ পক্ষ বিধুনন শব্দে। কি মোহিনী তোমার স্বপনে মৃত্যুঞ্জয়ী মহা আশা, জন্ম নেয় দুঃসময় ক্ষণে অনন্ত সে নভচারী। দাও যদি তাহারি প্রসাদ, আমরাও ভুলে যাই জীবনের বিবসা বিবাদ, মুহূর্তে চলিয়া যাই অন্য কোথা, অন্য কোনোখানে। হা অধুনা মূঢ়মতি ভাষাহীন দুর্বল শকতি, সকলই বিস্মৃত পায় আপনার মহা অন্ধকারে। আসিল সোনার তরী, সব ধান্য তারি পরে, সযতনে দিলে নাকো ভরি। কণা চাউলের মোহে এক কণা স্বর্ণ ঠেলো পায়, সঞ্চয়ের প্রয়োজনে আজও তাই এই ভিক্ষাবৃত্তি। এটা জন্মদিনের লেখা সনেট। মৃত্যুদিনে একটা লিখেছিলাম 22শে শ্রাবণে। মরণ রে তুহু মম শ্যাম সমান, হে কবি কিসেরও লাগি উচ্চারিলে এই অভিজ্ঞান, মরণের অশ্রু মুছে দিলে। জানি তব মৃত্যুদূত এলো এই জীবনের সৃষ্টিব্যাপী, অপূর্ব অদ্ভুত বিভৎস ঘৃণিত তার কৃষ্ণোদ্ধতি হলো অকপট। সে জটাধারী রহস্যের খুলে গেছে জট তোমার জীবনযজ্ঞে। মৃত্যুহীন দেহ শুধু পড়ে আছে। তবু যদি কাঁদি আজ শূন্যে চেয়ে 22শে শ্রাবণে, সে কান্না ধনিবে নাকি গুরু গুরু তোমার গগনে। এটা 22শে শ্রাবণ লিখেছিলাম। আচ্ছা, এবার এটা আমি তো দীর্ঘদিন কবিতা লিখেছি। দাদার হাত ধরে আমাদের দুই বোনের হাঁটতে শেখা ও জীবনের পথ চলা শুরু। তাই তারও জীবনের অনেক ঘটনা, নাম ধাম আমাদের মুখস্থ। কখনো একটু একটু ভুলে গেলে মনে করিয়ে দিতে হয়। তবে ভাবতে পারিনি একদম ছোট বয়সের লেখা কবিতা দাদা অবলীলায় বিনা প্রস্তুতিতে এভাবে বলে দেবে। আমিও চমকে উঠলাম।